হ্যালো গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল হোয়াইট ডেইরি লাইফস্টাইল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, আর এখন আমি যাব বাজার করতে, কারণ আজকে আমার বোনের বিয়ের ডেট ফাইনাল হবে। তো ওই বোনের শ্বশুরবাড়ি থেকে অনেক লোকজন আসবে, তা সেই জন্য বাজারটা আমি করতে যাচ্ছি। বাবাও গেছে, বাবা আগে চলে গেছে, আর আমি এখন যাচ্ছি। বাবা আর আমি মিলেই সমস্ত বাজার করব। তো যাই হোক, চলো যা যাক বাজারের দিকে। আর এই যে এইটা দেখছো, এটা হচ্ছে আমার বাপের বাড়ি গ্রামের রাস্তা। আর এই যে এই জায়গাটা দেখছো, এই যে গাছটা দেখছো, এই জায়গাটা একসময় এত জঙ্গল ছিল, মানে এখান দিয়ে সন্ধ্যের পর হাঁটা দুষ্কর ছিল। মানে আমরা রীতিমতো এখান দিয়ে যাওয়ার সময় সন্ধ্যের পরে গেলে না গাটা কেমন ভার হয়ে যেত, তারপরে ভয় কাঁপতাম, এরকম আর কি বিষয় ছিল। আর একজন সাথে কেউ না থাকলে একা একা তো কখনোই সম্ভব ছিল না। এখন যদিও সেসব কোনো ব্যাপারই না। তো যাই হোক, দেখতে দেখতে চলো বাজারে চলে এসেছি। ওইখানকার ঘটনা পরে একদিন তোমাদের শোনাবো, এখন বাজারটাই করা যাক। তো বাবা তো অলরেডি বাজারে এসে বসে রয়েছে, আর আমাকে অনেকক্ষণ ধরে ফোন করছিল, আমার একটু আসতে লেটই হয়ে গেল। তো বাবা মাছ অলরেডি দেখে রেখেছে, ওই জন্য আমি ডাইরেক্ট মাছ বাজারে চলে এসেছি। যে এই বাজারটা দেখছো, এটা হচ্ছে আমাদের ভালুকা মাছ বাজার। তো মাছ নিয়েছে বাবা অলরেডি, আর এখন দেখা যাক সবজি কি নেয়। আমি একটু তোমাদের বাজারটা ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভালুকা সবজি বাজার। তো আমি না ভিডিও করছিলাম বলে এই বাজারের সমস্ত দোকানদার কাকুরাই আমাকে চেনে, কেন কি বিয়ের আগে আমি বাজার করতাম। আর আমি ভিডিও করছিলাম বলে ওই কাকুরা আমাকে আবার হাই করছিল, মানে আমি ভিডিও করছিলাম, ওনারা ধরেই নিয়েছে যে আমি কোনো নিশ্চয়ই ব্লগিংয়ের জন্য ভিডিও করছি। যে কাকু আমাকে আবার হাই করছিল। তো যাই হোক, চলো বাজারটা সেরে নিই। এখানে বাজার করে আসার পর দেখো বাড়িতে আবার দিদুন এসেছে। তো দিদুন না প্রথমে বুঝতে পারেনি যে আমি ভিডিও করছিলাম, ওই জন্য যেমন তেমন ভাবে আসছিল। আর যেই বুঝতে পারলো যে আমি ভিডিও করছি, তখন আবার সুন্দর করে আসছে। আর এখানে দেখো এই শাড়িটা আর এই ব্লাউজটা আমি পরবো, ওই জন্য আমি রেডি করে রাখলাম। এইদিকে দেখো আমার বোন বিয়ের কোণে সবার আগে রেডি হয়ে ঠাকুরের বাসন মেজে ঠাকুরকে পুজো দিয়ে এখন প্রসাদ ভাঙছে। তো আমি ভিডিও করছি বলে ও আবার মুখটা উঠালো। তো এইদিকে দেখো আবার আমার মা কাকিমা জোর তোর রান্না করছে, আর রান্না হয়ে গেছে, শুধু ভাত আর মাছের ঝোলটা বাকি ছিল। এমন সময় বোনের শ্বশুরবাড়ির লোকেরাও সবাই চলে এসেছে, কাকিমা আবার হাই করছে। আর এই যে এনাকে দেখছো, ইনি হচ্ছে আমার বোনের শাশুড়ি মা। তো আমি ভিডিও করছি বলে সব হাসছে। আর ওই যে আমার দিদাকে দেখা যাচ্ছে। আর এই যে চলো ওর শ্বশুরবাড়ি থেকে কারা কারা এসছে আমি দেখিয়ে দিই একটু। আমি যদিও সবাইকে ভালোভাবে চিনি না, তবুও দেখাচ্ছি। আর দেখো এই যে এখানে 5 জন বসে রয়েছে, আর ইনি হচ্ছে আর আরেকজন এই ঘরে বাবার সাথে বসে রয়েছে। ইনি হচ্ছে আমাদের মেসো হয়, এই মেসমশাই এই সম্বন্ধটা নিয়েছিল। আর এই ঘরে আবার এই যে কাকু, এটা আমার কাকু। আর এইদিকে আমার শ্বশুর শাশুড়ি বসে রয়েছে। আর এইদিকে আবার দেখো বোনেরা সব, মানে দিদির বিয়ে ঠিক হচ্ছে সেই আনন্দে, মানে সেজে গুজে এখানে রিলস বানাচ্ছে। রিলস বানানোর জন্য মোবাইল ঘাটাঘাটি করছে কোন গানে রিলস বানানো যায়। আর এই যে দেখছো পুচুকে, এই পুচু না ও ক্যামেরার সামনে আসতেই চায় না। যখনই আমি ওর সামনে গিয়ে ক্যামেরা ধরি, ও শুধু ছুটে পালিয়ে যায়। আর ওই যে ওইদিকে দেখো একজন অলরেডি নাচ করছে। আর এই যে আমরা এখানে, আমি বলছি তো তোরা সবাই আয়, আমরা 5 বোন একটু ক্যামেরার সামনে আসি। তো ওই জন্য পুচু দেখো পেছনে লুকিয়ে রয়েছে, আসছেই না। তো ওকে ডাকছি, ওকে বলছি কি তুই যদি না আসিস তাহলে আমরা 5 বোন হব কি করে। তো ফাইনালি পুচু সামনে আসলো। আর আমরা না যখন 5 বোন যখন একসাথে হই তখন খুব মজা করি, খুব আনন্দ করি। আমরা তো মাঝে মাঝে কী করি, ঘরে হোম থিয়েটার চালিয়ে দিয়ে সবাই একসাথে ড্যান্সও শুরু করে দিই, এইরকমভাবে মজা করি আমরা। তো যাই হোক, যে ওর শ্বশুরবাড়ির লোক চলে যাওয়ার পর দেখো আমার মা তো পানের সাজি নিয়ে বসে গেছে। পান ছাড়া আমার মা কিচ্ছু বোঝে না, না খেতে দাও তাও হবে, কিন্তু পান খেতেই হবে। আর এদিকে পাড়ার বৌদিরা সব চলে এসছে বিয়ে কত তারিখে ঠিক হয়েছে এটা শোনার জন্য। তো বৌদিরা সবাই মিলে একটু আনন্দ করছিলাম আমরা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।